এটা হলো স্মোক ডিটেক্টর। যখন এখানে আপনার বিল্ডিং কোথাও স্মোক হয়, এই সেন্সরগুলো লাগানো থাকলে, এই ডিটেক্টরগুলো লাগানো থাকলে তখন এটা সেন্সর করবে। বিল্ডিং এর যেখানে স্মোক হোক ফায়ার হোক, তখন স্মোক পাইলে এটা ডিটেক্ট করবে এবং সবার জানাই দেবে, অ্যালার্ম দিয়ে জানাই দেবে যে সে এই যে অ্যালার্ম দিতেছে, এরকম অ্যালার্ম দিবে, তার মানে সে আগুন ধরছে কোথাও। যখন আগুনটা প্রাথমিক শুরু হয়, আগুন তো প্রাথমিক একটা ফুলকির মতো শুরু হয় প্রথম, সেই মুহূর্তে যদি কেউ দেখে যে আগুনটা সূত্রপাত হয়েছে, সেই কারণে যদি সে আতঙ্কগ্রস্ত না হয়ে প্রাথমিকভাবে যদি তার এই ইকুইপমেন্ট গুলো থাকে, এটা হলো একটা পাউডার, এবিসি পাউডার, এটাও একটা পাউডার, এটা বল টাইপ, এটা হলো ফায়ার স্টোভ, এটাও ফায়ারের গ্যাসের। প্রাথমিক অবস্থা হলো এই গ্যাসটা যে কোনো একটা ইকুইপমেন্ট তার সাথে থাকলে এই সেফটিমেন্টটা খুলে ওই আগুনের দিকে তাক করলেই সে আগুনটা নিভে যাবে, আগুনটার বিস্তার করবে না। এরপরে আগুনটা হলো তিনটা টাপ, এরপরে দ্বিতীয় টাপ আগুনটা যদি নিয়ন্ত্রণ না হয়, একটু বড় হয়, তখন এর চেয়ে বড় বোতল আছে, সেই বোতল দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর দ্বিতীয় তাপে যদি না পারে, তৃতীয় যখন স্টেপ যাবে, তখন সে CO2 বড় অথবা ছোট বড় দিয়ে নিয়ন্ত্রণ যদি করতে না পারে, তখন সে হাইড্রেন আছে, পানির লাইন, একটা হোস পাইপ আছে, হোস পাইপ দিয়ে পানিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তখনও যদি না পারে, যে আগুন আরো বিস্তার অনেক করছে, ঠিক ওই মুহূর্তে সে ফায়ার ব্রিগেডকে কল করবে, সে নক করবে যে আমাদের বিল্ডিং এ এখানে এই আগুনটা ধরছে, এই প্রবলেমটা হয়েছে, তখন তারপর ফায়ার ব্রিগেডের নেবে। কিন্তু প্রাথমিকভাবে আমরা এইগুলো দিয়ে আমরা প্রথম স্টেপে আগুন করা সব নিয়ন্ত্রণ করতে পারি। যখন আগুন ধরে, তখন তো আগুনের ধোঁয়াটায় অক্সিজেনটা শূন্য করে ফেলায়, অক্সিজেনটা শূন্য হয়। যখন এটার ভিতরে হলো, ওটা হলো অক্সিজেন মাস্ক। এই কভারটা খোলার পরে এইটার ভিতরে আছে ওই গ্যাস মাস্কটা, এটা খোলার পরে এটা বড় হয়ে যাবে। বড় হলে আপনি মুখে দিয়ে আপনি এটা 40 মিনিট আগুনের ভিতরে থাকতে পারবেন, ধুমার ভিতরে। সে অক্সিজেন এখান থেকে দিবে, সে কোনো সমস্যা হবে না, শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হবে না, প্লাস ধুমায় কোনো সমস্যা হবে না, সে অক্সিজেন এখান থেকে দিবে। এখন কাস্টমার চায় বিভিন্ন রকমের, কেউ 40 মিনিট চায়, কেউ 60 মিনিট চায়, দুই প্রকারই আছে, 120 মিনিট পর্যন্ত আছে। ওই ফায়ার প্রুফ জ্যাকেটটা হলো, মনে করেন আপনি আগুন ধরলো, এখন প্রাথমিক একটা আগুন ধরলে আমরা সাধারণত আটকা পড়ে গেছি একটা রুমের ভিতরে, এই রুমটা আগুন ধরছে, আটকা পড়েছে। এখন আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ইকুইপমেন্টটা আছে, লাইফ জ্যাকেটটা আছে, ফায়ার প্রুফ লাইফ জ্যাকেটটা, তখন আমার শরীরে ওই লাইফ জ্যাকেটটা হাতে মুঠে নিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করে, ওই দেখলাম ওইখানে আগুন, সঙ্গে সঙ্গে আগুন থেকে আমি বেরোয় চলে আসতে পারবো। এখন ওই আগুনটা যদি দূর হয় 40 মিনিট, আমি ওই আগুনটা তাপটা আমার শরীরে আমার কোনো ক্ষতি হবে না, আমি ওই লাইফ জ্যাকেটটা পরে আমি বেরোয় চলে আসতে পারবো নিরাপদে, কোনো আগুনের কোনো ক্ষতি করবে না। আইসে তারপরে যে লাইফ জ্যাকেটটা খুলে ফেললাম, আগুনের ভিতর থেকে একটা মানুষ বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য সে ওইটা ওইটা চলে আসতে পারবে। এটা রান্না করে ধরছে, ওইখানে একজন লোক আছে, ওটা হলো ছোট, এখন ওইখান থেকে বেরোবে। এখন ওই আগুনটা যখন বিস্তার হয়ে যায়, তখন তো অনেক হয়ে যাবে, যদি সে প্রথমে নিয়ন্ত্রণ করতে পারে। এখন সে আটকা পড়ছে, তখন সে এই ইকুইপমেন্ট গুলো থাকলো, সেগুলো ব্যবহার করে বেরোয় আসতো। কিন্তু যখন সেটা আগুনটা বিস্তার করবে, তখন তো আর এটি হবে না, তখন তো পরিচয় লাগবে, তখন হাইড্রেন আসবে, গ্যাস আসবে, পানি দিতে হবে, পাইপ দিয়ে চলে যেতে পারবে। ওখান থেকে সে এই সেফটি নিয়ে সে তার জীবন নিয়ে চলে যেতে পারবে এবং তার কোনো আগুনে কোনো ক্ষতি করবে না। অথবা অনেক জায়গায় ভেনির রূপ থাকে, অথবা সিঁড়ি থাকে, একটা এক্সাক্ট সিঁড়ি থাকে দড়ির ভেনির রূপ দিয়ে, ওইটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে ওইখান থেকে ক্যারিং করে চলে আসতে হবে। এই ভেনির রূপ দিয়ে, ভেনির রূপটা আমাদের এখানে এই যে এরকম ভেনির রূপ থাকে, ওই দড়ি দিয়ে সে নেমে অনায়াসে নেমে চলে আসতে পারবে।